This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই দুপুরের সুপার প্রাইম টাইমে। আজ স্টুডিও থেকে তনিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মধুকল্পিতা এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমাদের সহকর্মী দীপ। আর এই মুহূর্তে সবথেকে বড় একটা খবর দিয়ে আপনাদের, এসআইআর এর কোপে এবার খোদ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, হ্যাঁ ঠিকই শুনছেন, বিহারের বিশেষ নিবিড় সমীক্ষায় বাদ গেল লালু পুত্র তেজস্বী যাদবের নাম। সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তেজস্বী যাদব। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है। শুনলেন তেজস্বী যাদবের বক্তব্য, শুনলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিম আমাদের সঙ্গে রয়েছে। রক্তিম, এবার এসআইআর এর কোপ খোদ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপর। আজকে এসআইআর এর গতকাল সূচি প্রকাশিত হওয়ার পর, তালিকা প্রকাশিত হওয়ার পর আজকে আরজেডির পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বসছিলেন তেজস্বী যাদব, এবং যখন তিনি প্রেস কনফারেন্স করছেন এবং তিনি বলছিলেন যে কার কার নাম বাদ গেছে, কোন কোন বিশিষ্ট ব্যক্তি বিহারের নাম বাদ গেছে, এই কথা যখন বলছেন তখন তার যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার ইনপুট করলে দেখা যায় যে তার এসআইআর এর নাম আছে কিনা। তখন তার আত্মসহায়ক এপিক নাম্বার ইনপুট করে এসআইআর এর তালিকায় এবং দেখা যায় তেজস্বী যাদবের নাম নেই। এবং ঠিক এটা সাংবাদিক সম্মেলন চলাকালীন, এবং তখনই নাটকীয় মোড়, এবং তখন তিনি ওই মোবাইল দেখিয়ে যেখানে এপিক নাম্বার তিনি পুট করেছেন, তারপরে দেখান যে তার নাম নেই। তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব পুত্র তেজস্বী যাদব, যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিহারের, তার নাম নেই। এবং তারপর তিনি দেখান সাংবাদিকদের যে তার নামও এপিক তালিকায় অর্থাৎ এসআইআর তালিকায় বাদ পড়েছে, এবং তিনি এই আশঙ্কা প্রকাশ করেন এরপর সামনে নির্বাচন, তাহলে তিনি দাঁড়াবেন কি করে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কি করবেন কি করে, এই আশঙ্কাও তিনি করেন, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ রক্তিম। আরো একবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তার বক্তব্য শোনাবো। गंभीर है ये। अब सोचिए, आईएएस लोगों का कट रहा है नाम, मियां बीवी का, हमारे घर का जो स्टाफ है, जो फड़ा फॉर्म, उसका नाम कट गया, तो आम गरीबों का अगर आप देखें तो आप समझ जाइए कि क्या है स्थिति। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, বিহারে এসআইআর এ 65 লক্ষ নাম বাদ হয়েছে, তার মধ্যে এবার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তার নামও বাদ হয়েছে বলে এখন অবধি জানা যাচ্ছে। সাংবাদিক বৈঠকে তিনি খোদ সেটা জানিয়েছেন। এই নিয়ে রাজনৈতিক মহলে এখন কি চলছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে বিরোধীদের তরফ থেকে বারংবার তারা সরব হয়েছেন। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই সরব হয়েছেন, এবং 8ই আগস্ট তারা কর্মসূচিও নিয়েছেন। যদিও বিজেপির তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে কমিশনের বিষয়, কিন্তু যেভাবে তেজস্বী যাদব যে অভিযোগ কিছুক্ষণ আগে করলেন সেটা কিন্তু ভয়ঙ্কর। তার কারণ তেজস্বী যাদব বলছেন যে তার মতো, অর্থাৎ তিনি পরিচিত রাজনীতিক, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে এই গোটা তালিকা নিয়ে যে প্রশ্ন বিরোধীরা তুলছে, খুব স্বাভাবিকভাবেই তাদের সুর কিন্তু আরও চড়া হবে সেরকমই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার কারণ তেজস্বী যাদব তিনি এই কথা বলছেন যে তিনি পরবর্তীতে ভোটে লড়বেন কি করে, সত্যি তার ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে ভোটে লড়া তার পক্ষে সম্ভব নয়। মাস কয়েকের মধ্যেই বিহারের নির্বাচন রয়েছে। একই সঙ্গে তেজস্বী যাদব যে কথা বলছেন তা গণতন্ত্রকে খুন করা হচ্ছে এটার মধ্যে দিয়ে, এবং ভোটার অধিকার যেটা রয়েছে সাধারণ মানুষের সেটাও হরণ করা হচ্ছে। এবং এই জায়গা থেকে কিন্তু কমিশন খুব স্বাভাবিকভাবে আরো চাপে পড়বে এসআইআর নিয়ে। গোটা দেশ জুড়েই একটা বিতর্ক তৈরি হয়েছে। সঙ্গে থাকো প্রদীপ্ত। এই মুহূর্তে আমরা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। অরূপ বাবু, বিহারে বিশেষ নিবিড় সমীক্ষায় মানে এসআইআর এ বাদ গেল লালু পুত্র তেজস্বী যাদবের নাম, কিভাবে দেখছে?
আমাদের সঙ্গে যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে, আমরা ফের একবার যোগাযোগ করার চেষ্টা করবো। তবে তার আগে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে বড় খবরে নজর, বিহারের বিশেষ নিবিড় সমীক্ষায় বাদ গেল লালু পুত্র তেজস্বী যাদবের নাম। কি বলছেন তিনি, শুনুন আরো একবার। गंभीर है ये। अब सोचिए आईएएस लोगों का कट रहा है नाम, मियां बीवी का। हमारे घर का जो स्टाफ है, जो फड़ा फॉर्म, उसका नाम कट गया। तो आम गरीबों का अगर आप देखें तो आप समझ जाइए कि क्या है स्थिति। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বিহারের বিরোধী দলনেতা, তার নাম বাদ গেছে বিহারের বিশেষ নিবিড় সমীক্ষায়। লালু পুত্র তেজস্বী যাদবের নাম বাদ গেছে, সেই নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন খবরটা, কিভাবে দেখছেন? দেখুন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে বৃহত্তম অসভ্যতম হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে, এবং এই অসভ্যতমটা জনতা পার্টি। অভিষেক ব্যানার্জি ঠিক এই কারণেই এসআইআর কে বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিজিম। এই অসভ্যতার জন্য বিরোধী দলনেতা তার নাম বাদ করে যায়, অথচ একটা কুকুর যার নাম কুকুর তার নাম উঠে যায়। সেটা এসআইআর হচ্ছে না, রিগিং হচ্ছে। আজকে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিজেপি আসলে কোন রাজ্যের ক্ষমতা দখল করতে যায় ফেলে এখানে যদি মানুষের মত নিয়ে না পারে, তাহলে গায়ের জোরে ম্যানিপুলেট করে সেই রাজ্যের ক্ষমতা দখল করতে এতটাই উদ্ভিদ। মহারাষ্ট্রে 40 লক্ষ নাম তোলে, আর এখানে বাকি রাজ্যগুলোতে নাম বাদ দেয়। ওরা পরিষ্কার তেজস্বী যাদবের নাম বাদ দেওয়া মানে গণতন্ত্রটাকে প্রহসনে পরিণত করেছে ভারতীয় জনতা পার্টি, নির্বাচন কমিশনকে তাদের দলভাতে পরিণত করে। এই ঘটনা বাংলা নয়, ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কলঙ্ক। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।